আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম পিক পয়েন্টের আরেকটা নতুন ক্লাসে। আজকে আমরা শিখতে যাব বেসিক কনসেপ্টস অফ ইংলিশ রিডিং স্কিলস। দ্যাট মিন্স যেগুলো হচ্ছে মৌলিক ধারণা। ইংলিশ রিডিং স্কিলস পড়তে গেলে মৌলিক ধারণা যেটা প্রয়োজন সেটা সম্পর্কে আলোচনা করব। এটা 3টা বা তারও অধিক পার্ট হতে পারে, যেহেতু অনেক লম্বা একটা কনসেপ্টস। তাই আমরা আজকে বেশি না, অল্প কিছু বিষয় সম্পর্কে জানবো যেগুলো দৈনন্দিন কাজে আসে। তেমন একটা লংও হবে না, 10 মিনিটের মধ্যে যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। কারণ আমার অন্যদিকে একটা ক্লাস রয়েছে, যার কারণে আমি আজকে অনেক দিন ধরে অসুস্থতার কারণে ক্লাস দিতে পারছিলাম না। ব্যস্ততার মধ্যে একটা সময় আপনাদের জন্য করণীয় হয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। তাহলে ইনশাল্লাহ শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে টপিকসগুলো অবশ্যই শিখতে হবে ইংলিশ রিডিং স্কিল যে কোনো কোয়েশ্চেনের আনসার করার জন্য। প্রথমে হচ্ছে সামারি। সামারি হয়তো বা জেনে থাকবেন, প্রোজ, পোয়েট্রি সব কিছুরই সামারি থাকে। সামারি মিন্স সারাংশ। বিশেষ করে রিডিং স্কিলে পার্ট সিতে একটা পোয়েম দেয়, পোয়েমের মধ্যে থেকে এখন নতুন নিয়ম করেছে, এটা এখনও শিওরভাবে বলা যাচ্ছে না, ওইটা নিয়ে অ্যানালাইসিস করছি আমরা। এটা বিস্তারিত একটা ক্লাসে ওইটা বলা হবে। অল্পের মধ্যে আপনাদের বুঝিয়ে দিই। রিডিং স্কিলে পার্ট সিতে একটা পোয়েম দেওয়া হয়, পোয়েম থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে সামারি। সামারি কি এটা হয়তো বা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সামারি হচ্ছে সামারি ইজ এ শর্ট ভার্সন অফ টেক্সট। সামারি হলো একটি লেখার সংক্ষিপ্ত টেক্সট বা রূপ যেটা টেলস অনলি মেইন আইডিয়াস, শুধু মূল ধারণাগুলো বলবে, শুধু মূল ধারণাগুলো লিখতে থাকবে সামারিতে। অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্টস, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, উইদাউট স্মল ডিটেলস অ্যান্ড এক্সাম্পলস, কিন্তু সেখানে কোনো ডিটেলস বা এক্সাম্পল উদাহরণ থাকবে না। বিস্তারিত এবং এক্সাম্পল ছাড়া মূল পয়েন্ট এবং মূল ধারণাগুলো নিয়ে যে টেক্সটটা অল্প করে যে টেক্সটটা লেখা হয় ওই টপিকের উপরে, ওইটা হচ্ছে সামারি। ইনশাল্লাহ একটু পরে আমরা সামারি সম্পর্কে আরও কিছু জানবো। আগে যেহেতু সিরিয়াল মেনটেন করি, সিরিয়াল মেনটেনে থিম আসছে, ওইটা সহ জেনে নিই। থিম হচ্ছে একটা প্রোজ বা পোয়েট্রির ভিতরকার পরিবেশ, মানে কি বিষয়টা আমাদের শেখাতে যাচ্ছে ওই থিমটা। ওই প্রোজ বা পোয়েট্রি দ্বারা, ওই টপিক বা ওই টেক্সট দ্বারা আমরা কি শিখতে পারবো, ওইটা হচ্ছে থিম। যেমন এ থিম ইজ দ্য মেইন মেসেজ। থিম হচ্ছে একটা মূল বার্তা, মূল কথা, লাইফ লেসন, জীবনের পাঠ, অর বিগ আইডিয়া দ্যাট স্টোরি অর টেক্সট টিচেস। এবং স্টোরি বা কোনো একটা টেক্সটের, কোনো একটা লেখার বিগ আইডিয়া, বৃহৎ ধারণা। মূল কথা হচ্ছে এই থিম মানে হচ্ছে মেইন মেসেজ। মোট কথা ওই টপিকটা বা ওই টেক্সটটা কী বোঝাতে চাচ্ছে, এবং বিগ আইডিয়া মানে হচ্ছে মূল ধারণা। ওই বিষয়টা পড়ার পর আমরা আমাদের মাথায় কী ধারণাটা আসলো, মূল ধারণা, অ্যাকচুয়াল মিনিংটা কি, ওইটা হচ্ছে থিম। জানরা এটা হয়তো বা স্পেলিং মনে হতে পারে, আপনাদের ভুল হচ্ছে মনে হতে পারে, বাট এটা উচ্চারণ প্রনাউন্সিয়েশন হচ্ছে জানরা। এটা হচ্ছে GENRE, বাট এটা আপনারা পড়বেন জানরা। কেউ ভুলেও আবার জেনরে পড়তে চান না।
জনরা কি জিনিস সেটা একটু বুঝেন। Genre is the classification of a text based on its style, structure, purpose and content. Genre হলো একটি লেখার ধরন, গঠন, উদ্দেশ্য ও বিষয়বস্তুর উপর ভিত্তি করে তার শ্রেণীবিভাগ। একটা টেক্সটকে জনরা আমি আপনাকে ইজি ভাবে বুঝিয়ে দিই। জনরা হচ্ছে একটি টেক্সটের স্টাইল, স্ট্রাকচার ও পারপাস, কন্টেন্ট, এই চারটা বিষয় দেখে কোন একটা জনরার ক্লাসিফিকেশনে কোন একটা ক্লাসিফিকেশনের অন্তর্ভুক্ত করা। এটা কোন কি ক্লাসিফিকেশন, এই সবগুলো কীরকম থাকলে বা কীরকম থাকলে এইটা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে ওইটা বুঝিয়ে দেয়া। এটা সম্পর্কে একটা আলাদা প্রায় 2 থেকে 3 ক্লাস মেবি এইটার জন্য লাগবে, এটা ক্লাসিফিকেশনগুলো বোঝানোর জন্য। তো ইনশাল্লাহ পরে। এখন আমরা নেক্সট স্লাইডে যাব। এই যে নেক্সট স্লাইড হচ্ছে টোন। টোন টোন হচ্ছে, দেখি টোন মানে কি। টোন ইজ দ্য রাইটার্স অ্যাটিটিউড অর ফিলিং। টোন এটা হচ্ছে রাইটার্সের অ্যাটিটিউড বা ফিলিং, রাইটার্সের অনুভূতি বা বিষয়বস্তু টুয়ার্ড দ্য সাবজেক্ট অর অডিয়েন্স, এবং শ্রোতার প্রতি লেখকের মনোভাব শোন থ্রু দ্য ওয়ার্ডস দে চোজ, যা যা তারা যে শব্দ বেছে নেয় তার মাধ্যমে প্রকাশ পায়। টোন টোন ইজ দ্য রাইটার্স অ্যাটিটিউড। টোন হলো লেখকের বিষয় অর ফিলিং টুয়ার্ড দ্য সাবজেক্টস অর অডিয়েন্স, শ্রোতার প্রতি তার মানে শ্রোতার প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি শোন থ্রু দ্য ওয়ার্ডস দে চুজ, যা তারা যে শব্দগুলি বেছে নেয় তার মাধ্যমে প্রকাশ পায়। তাদের বেছে নেয় তাদের ওন ওয়ার্ডসে কি এটা প্রকাশ করতে চায়। তা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখা যাক মুড। মুড কি জিনিস? মুড হচ্ছে, মুড ইজ দ্য ফিলিং অর অ্যাটমসফিয়ার দ্যাট, মুড হলো এমন একটা অনুভূতি বা পরিবেশ দ্যাট যেটা দ্য রিডার এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং এ টেক্সট, যেটা দ্য রিডার এক্সপিরিয়েন্সেস পাঠকরা অনুভব করেন হোয়াইল রিডিং এ টেক্সট, কোনো একটা লেখা পড়ার সময়। মুড ইজ দ্য ফিলিং অর অ্যাটমসফিয়ার, মুড হচ্ছে একটা অনুভূতি এবং পরিবেশ দ্যাট যেটা দ্য রিডার এক্সপিরিয়েন্স পাঠকরা অনুভব করেন হোয়াইল রিডিং এ টেক্সট, যখন সে একটা টেক্সট পড়ে। মানে হচ্ছে একটা টেক্সট পড়ার পরে রিডার্সরা কি বুঝতে পেরেছে ওইটা অনুভব করে, মানে টেক্সটটাকে অনুভব করে ভিতরে কি মিনিংটা বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে, ওইটা টেক্সট পাঠকরা অনুভব করে, সেটাই হচ্ছে মুড। এবং হচ্ছে অথর্স পজিশন, লেখকের অবস্থান। একটা টেক্সট তাহলে আমরা আমাদের ভাষায় বুঝি, যেমন প্রোজ বা পোয়েট্রি, যে লেখক রয়েছেন, পোয়েট্রিতে পোয়েটের একটা পোয়েট্রিতে পোয়েটের অবস্থান কি, ওইটা হচ্ছে অথর্স পজিশন। আর প্রোজের মধ্যে একজন রাইটার, ওই প্রোজটাতে একজন রাইটার কীভাবে তাকে সে প্রকাশ করছে বা জাহির করছে, ওইটা হচ্ছে অথর্স পজিশন। লেখকের অবস্থান সম্পর্কে জানি। অথর্স পজিশন মিনস দ্য রাইটার্স অপিনিয়ন। অথর্স পজিশন বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে লেখকের মতামত
belief or point of view about the topic. বিলিভ বিশ্বাস, পয়েন্ট অফ ভিউ এবং দৃষ্টিভঙ্গি বোঝায়। যেমন সম্পূর্ণ মিনিং করলে হয়, লেখকের অবস্থান বা অথর্স পজিশন মানে হচ্ছে একজন রাইটারের ওপিনিয়ন বা মতামত, বিলিভ বিশ্বাস অর পয়েন্ট অফ ভিউ দৃষ্টিভঙ্গি একটা টেক্সট বা একটা টপিকের প্রতি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসুন, এখন আমরা পড়ি রাইম স্কিম। রাইম স্কিম সম্পর্কে যেটা ওই স্ট্রিং বাই উডস পয়েন্টে পড়িয়েছিলাম, এখানে হালকা করে ধারণা দেওয়া হচ্ছিল পার্ট 2-তে। ওখানে একটু দেখে নেবেন, যদি না বুঝেন এখানে আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। রাইম স্কিম, রাইম স্কিম বলতে যে ছন্দ, কবিতা ছন্দ আছে না, ওই একটা লাইনের পর একটা লাইন কীভাবে সাজানো হয়েছে বা কীভাবে সাজাবে, ওইটা হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিমের শাব্দিক অর্থ হচ্ছে ছন্দ পরিকল্পনা। রাইম স্কিম ইজ দ্য অর্গানাইজড প্যাটার্ন অফ রাইম। এটি একটি কবিতার কবিতার ছন্দের সংগঠিত ধরন at the end of lines in a poem, এবং একটা পোয়েমের শেষের দিকে ছন্দের সংগঠিত ধরন shown using letters of the alphabet, যা বর্ণমালার অক্ষর ব্যবহার করে দেখানো হয়। আবার পড়ছি, রাইম স্কিম হচ্ছে ইজ দ্য অর্গানাইজড প্যাটার্ন অফ রাইম, যা ছন্দের সংগঠিত ধরন at the ends of line or in a poem, একটা কবিতার শেষের লাইনে shown using letters of the alphabet, মানে হচ্ছে যেটা বর্ণমালা অক্ষর ব্যবহার করে বোঝানো হয়। এইটা ইনশাল্লাহ নেক্সট পার্ট বা এটা যে পার্টে অন্তর্ভুক্ত হবে সেটাতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব। এরপরে লিটারারি ডিভাইস। লিটারারি ডিভাইস হচ্ছে একটা কবিতা বা বিশেষ করে পোয়েমে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। পোয়েম যেহেতু রিডিং স্কিলে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেহেতু আমি লিটারারি ডিভাইস অ্যাড করছি। এটা হচ্ছে লিটারারি ডিভাইস। লিটারারি ডিভাইস আর স্পেশাল টুলস। লিটারারি ডিভাইস হচ্ছে একটা বিশেষ ধরনের কৌশল অর টেকনিক্স, বা টেকনিক তো এমনিই আমরা বলি, দ্যাট রাইটার ইউজ টু মেক দেয়ার রাইটিং, তাদের রাইটিংকে মেক দেয়ার রাইটিং মোর ইন্টারেস্টিং, পাওয়ারফুল অ্যান্ড মিনিংফুল। এটা রাইটারকে তাদের লেখাকে আরও আকর্ষণীয়, শক্তিশালী এবং অর্থবহ করে তুলতে সাহায্য করে। এই লিটারারি ডিভাইস এমন একটা বিশেষ টেকনিক যেগুলো রাইটার ইউজ টু মেক দেয়ার রাইটিং মোর ইন্টারেস্টিং, পাওয়ারফুল অ্যান্ড মিনিংফুল। আকর্ষণীয়, শক্তিশালী এবং অর্থবহ করার জন্য রাইটার্স এগুলোকে তাদের বিভিন্ন টেক্সট বা পোয়েমে ইউজ করে থাকেন। দে এড এই লিটারারি ডিভাইসগুলো অ্যাড করে বিউটি, ইমোশন অ্যান্ড ডিপার মিনিং টু এ টেক্সট। এগুলি একটি লেখায় সৌন্দর্য, আবেগ এবং গভীর অর্থ যোগ করে বা গভীর অর্থ বোঝায় তারা। আশা করি বুঝতে পেরেছেন। এক্সটেনশন এটা অনেকটা জটিল বিষয় বলা যায়, খুব অল্প বা মানুষ এগুলো বুঝিয়ে দেয় এবং অল্প স্টুডেন্ট এগুলো পরীক্ষা লিখে, কারণ এটা একটু সময়ের প্রয়োজন এগুলো। এই জন্য এক্সটেনশন হচ্ছে
আপনাকে ছোট্ট করে বলে দিই, এক্সটেনশন আপনাকে জানতে হলে আপনাকে আগে মিটার সম্পর্কে জানতে হবে। যার কারণে মিটার একটা আলাদা টপিক, এই যে জানার জন্য অন্য একটা টপিক জানা লাগে, যার কারণে আপাতত এক্সটেনশন আমি পড়াচ্ছি না। আশা করি এটুকু বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এরপর আপাতত এই প্রকারগুলো আয়ত্তে রাখেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা বিষয় বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ নেক্সট পার্টে।